প্রথমবারের মতো দেশে ফেরার দিনক্ষণ নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি জানান, আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন। এ সময় তিনি বলেন, দেশের ষড়যন্ত্র থেমে নেই, এই নির্বাচনও খুব সহজ নয়। উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাব। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদায়ী সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। খুব শান্তিভাবে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয় দিবসের পাশাপাশি আগামী 25 তারিখে দেশে আসার কথা জানান। 16 বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ, সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে, এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে। দেশটিকে গড়ার জন্য, দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল, আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে রোধ করে দেওয়া হয়েছে। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারবে দলটি। তবে সামনের পথ অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। স্লোগান দাও।